বসে বসে ভাবি আমি সারাদিন সোশ্যাল মিডিয়াতে রোস্টার আর ব্লগারের হয়েছে কি কাণ্ড। হ্যাঁ বন্ধুরা, লেগেছে আগুন। আর এই ছোট্ট ছেলে তিথি তুষারের হয়ে একটা ছোট ছেলেকে অপমান করতে ছাড়েনি। আজ রোস্টার ছোট্ট ছেলে হয়েছে এক ব্লগারের কাছে অপমান, তিথি আর তুষারের কাছে। এবার বুঝতে পেরেছে তিথি আর তুষার কতটা স্বার্থপর আর কতটা বেইমান। তার নাকি দাদা ভাই ছিল বোনের সম্পর্ক। আহারে, খুব কষ্ট লাগলো মনে বন্ধুরা। এই রন পিথি যেখানে, তিথি তুষার যাবে না সেখানে। এটাই হয়েছে। ছোট্ট ছেলের ভিডিওটা যারা যারা দেখেছো আশা করি সবাই এতক্ষণ জেনে গেছো। তো যাই হোক, এই রন পিথিকে নিয়ে তিথি তুষারের হিংসা, জ্বলন, অনেক কিছু কেন জানি না। ঠিক আছে, অ্যাকচুয়ালি তিথি তুষার হিংসুটে। আর একটা কথা সত্যি, রন পিথিকে অনেকেই হিংসা করে, তাদের বাড়ির লোকও হিংসা করতে ছাড়ে না, তো বাইরের লোক হিংসা তো করবেই। তবে রন পিথির দিকে যারা খারাপ কথা বলবে, যারা কোন নজরে তাকাবে, সত্যি বলছি রন পিথির ভিডিও দেখতে আমরা প্রচন্ড ভালোবাসি। আর আমরাই বা কেন ছেড়ে কথা বলবো? তার দিদিকে ছেড়ে দিইনি তিথি তুষার, তোমাকে কি করে ছাড়ি বলো তো? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটা খুব ছোট হবে, বড় ভিডিও হবে না। তবে চলছে এখন সোশ্যাল মিডিয়াতে রোস্টার আর বড় বড় লেভেলের ব্লগারদের সাথে অশান্তি। বাবা, রোস্টাররাও যে কন্ট্রোভার্সি করে সেটা আবার প্রমাণ করে দিল এই ছোট্ট ছেলে, আমাদের ছোট্ট ছেলে গো, ছোট্ট ছেলে কি কথা নয় বলেছিল আমাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটর। তো ছোট্ট ছেলে তুমি তো রোস্টার, তুমি একই করছো, কন্ট্রোভার্সি কেন করছো? এখন ব্লগাররাও চলে এসেছে কন্ট্রোভার্সি করতে, এখন রোস্টাররাও চলে এসেছে কন্ট্রোভার্সি করতে। চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে অনেক কিছু মিস করবে, সেখানে বাপু আমার দায় নেই। আগের কথা পরে, পরের কথা আগে, সব শুনলে চলবে না, পুরো ভিডিওটা দেখবে। চলো, ছোট ছেলের ভিডিও আশা করি এতক্ষণ তোমরা দেখে নিয়েছো। ছোট ছেলের ভিডিওতে অনেক কিছু বলেছে। ছোট ছেলের জন্মদিনে কেন তিথি তুষার আসেনি এই নিয়ে অনেকে প্রশ্ন, অনেক কথা বলেছে। কিন্তু সেখানে আসল ঘটনাটা কি হয়েছে সেটা তো কেউ জানতো না। হ্যাঁ, তিথি তুষার কেন গেল না, ছোট্ট ছেলের জন্মদিনে কেন গেল না, তিথি তুষারের সাথে কি হয়েছে ছোট্ট ছেলের, সেটা আশা করি কালকের ভিডিও তোমরা দেখে নিয়েছো। পুরোটা ক্লিয়ার করে বলে দিয়েছে ছোট্ট ছেলে যে কেন তিথি তুষার আসেনি। হোলির দিনে কিছু একটা হয়েছিল, রন পিথি এবং তিথি তুষারও গেছিল ওই ছোট্ট ছেলের বাড়িতে। তো বাড়িতে তো ভিডিও নিয়ে সবাই ব্লগার করেছে কম বেশি, তো ভিডিও নিয়ে কিছু একটা হয়েছিল। তো সেটা নিয়ে আমি পরের ভিডিওতে বলবো, কিন্তু আগে আমি শুরুয়াতটা বলি। তো সেখানে রন সেই ছোট ছেলের জন্মদিনে রন পিথিরও নেমন্তন্ন ছিল এবং তিথি তুষারেরও নেমন্তন্ন ছিল, কিন্তু ওরা যায়নি কেন সেটা তো আর কেউ জানতো না। সবাই প্রশ্ন করছে ছোট্ট ছেলেকে কেন ওরা এলো না। এতটা তোমাদের সাথে ভাব, আজকে হঠাৎ কেন তিথি আর তুষার কেন এলো না? এখানে তো প্রবলেমটা ছোট্ট ছেলেকে নিয়ে নয়, প্রবলেমটা হয়েছে রন পিথিকে নিয়ে। ইয়েস বন্ধুরা, রন পিথিকে নিয়ে বাড়ির লোকেরই প্রবলেম, বা নিজের বাড়ির লোকেরাই রন পিথিকে দেখতে পারে না, আর পরের লোক তো দেখতে না পারারই আছে। কেন বলো তো? রন পিথিকে অনেকে সহ্য করতে পারে না, জ্বলন, হিংসা হয়। রন পিথির ভালোবাসা দেখে এদের হিংসা জ্বলনে পুরে ছারকার হয়। ঠিক আছে, তো সেখানে ছোট্ট ছেলের জন্মদিনের দিন রন পিথি থাকবে বলে তার জন্য তিথি তুষার আসেনি তার জন্মদিনে। কেন আসেনি আমি এটা বুঝতে পারছি না। রন পিথিকে ওরা সহ্য করতে পারছে না, কিন্তু সেখানে তো তোমাদের ছোট্ট ছেলে, তোমার দাদা কি ভাই, তিথি তো একদম ভাই দাদা দাদা করে চিৎকার করে, একদম নিজের দাদা বলে। তাহলে সেখানে কে নেমন্তন্ন থাকলো না থাকলো সেটা দেখার কথা নয়, নিশ্চয়ই যাওয়া উচিত। কেন গেল না? ওই রন পিথিকে নেমন্তন্ন করেছে তাই? হ্যাঁ, আমি তিথি আর তুষারকে বলছি, তিথিকে তো বলছি যে আজকে তোমার কাছের মানুষ তোমার হয়ে একজনকে কন্ট্রোভার্সি যা না তাই করেছে ছোট্ট ছেলে, সেখানে তার জন্মদিনে তোমরা গেলে না একমাত্র রন পিথির জন্য। এটা কিন্তু হতে পারে না ছোট ছেলে, এর মধ্যে কিন্তু কিছু একটা রহস্য আছে, তুমি যেটা লুকাচ্ছ। কে গেল না গেল সেটা কথা নয়, তোমাকে যে ভালোবাসে, দেখো তোমাকে যে আমি যদি তোমায় ভালোবাসি, আমার সাথে রন পিথির ঝগড়া হতেই পারে, বা রন পিথিকে আমি দেখতে নাই বা পারি, তো তারা যাবে বলে তোমার জন্মদিনে আমি যাবো না, সেটা কখনো হয় না। ঠিক আছে, এখানে কোথাও ছোট্ট ছেলে তুমি ঢাকছো, এটা বোঝা যাচ্ছে। আর তিথি তুষারদের সত্যি অতীব অসভ্য, কারোর সাথেই ওদের বনে না, এবং নিজের পরিবারকেও লোক দেখানোর মতো। তিথি তুষারকে আমি সহ্য কখন থেকে করতে পারি না জানো? সত্যি কথা কেউ বললে ওদের ঝাল লাগে। ঠিক আছে, ঝাল ভালো ঝাল লাগে। তো সেখানে তোমরা সবাই দেখেছো তিথি তুষার একটা ছোট্ট ছেলের চ্যানেলে, ছোট ছেলে বলছি, এই ছোট না, একটা ভাইয়ের চ্যানেলে কিভাবে স্ট্রাইক মেরেছিল আর কিভাবে ফেক স্ট্রাইক মেরেছিল, সেই ভিডিওগুলো ফেরত এসেছে এবং তার জবাব কিন্তু ওই ভাই দিয়েছে, এবং থানা পুলিশ করবে বলে হুমকি দিয়েছিল এই তিথি তুষার। তো সেখানে আজকে আমি এই বিষয়টা বুঝতে পারলাম না, তোমার ভিডিওটা দেখছিলাম, কিন্তু ভিডিওর মধ্যে কোথাও একটা মনে হচ্ছে কিছু একটা তুমি বলতে চাইছো না। সেটা হলো তোমার জন্মদিনে যে তোমাকে এতটা ভালোবাসে, আর দুটো মানুষকে সে দেখতে পারে না বলে তারা আসবে বলে ওই তিথি তুষার আসবে না, সেটা হতে পারে না। ঠিক আছে, এই জায়গাটা আমার গরম লাগছে। আর একটা কথা, রন পিথিকে নিয়ে ওদের এতই বা সমস্যা কেন? রন পিথি এত ভালো ছিল, কোনোদিন এদের সম্পর্ক নষ্ট হবে না, আজ নষ্ট হয়ে গেল।
খুব বড় বড় জ্ঞান মেরেছিল ওই তিথি আর তোষার এবং ছোট্ট ছিল। আজকে আমি বুঝতে পারলাম না ছোট্ট ছিল তোমার ভিডিওটার কারণ কি। আমার মনে হচ্ছে তুমি কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার মতো কথাবার্তা বললে, কিন্তু মানুষ যখন করবে কন্ট্রোভার্সি তখন কিন্তু তোমাদের আবার জ্বালা ধরবে, নিতে হবে কিন্তু। আর একটা কথা বলে রাখি, তিথি আর তোষার খুব হিংসুটে মনের মানুষ, হ্যাঁ, আর রন পিথিকে সহ্য করতে পারে না, সেটা আমি বুঝতে পেরেছিলাম। ওটা লোক দেখানো, হাসি খুশি মিলে ওরা দেখাতো ক্যামেরার সামনে। অ্যাকচুয়ালি সবাইকে হিংসা করে কেন বলো তো? পিথি একটা বড় লেভেলের জায়গায় উঠে যাচ্ছে, সেটাতে তো মানে তিথি তুষারের হিংসা হওয়ারই কথা, সেটা আমরা সবাই জানি। তবে একটা কথা মাথায় রেখো, রন পিথিকে তার পরিবারের লোকও মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এখনো চালিয়ে যাচ্ছে, তাও পারেনি, তারা কিন্তু ওপরেই উঠছে আর আরও ওপরে উঠবে, সেটা সবাই জানে। আর একটা কথা মাথায় রেখো, এই যে তিথি আর তোষারকে তোমাদের মুখোশটা না ভালো মানুষের বেশি দিন থাকবে না, ছিঁড়ে যাবে। আর একটা কথা ছোট্ট ছেলেকে বলছি, এই যে ছোট্ট ছেলে তুমি যে কথাটা বললে ভিডিওর মধ্যে, এই কারণে আসেনি, ওদের সাথে একটা গন্ডগোল লেগেছিল, আমার জন্মদিনে তিথি তোষার আসেনি, এটা হতে পারে না। তোমায় যে ভালোবাসবে সে আসবে, কার সাথে কি ঝগড়া হয়ে আছে তারা আসছে বলে সে আসবে না, এটা হতে পারে না। এটা তুমি পুরোটা খোলসা করো ছোট্ট ছেলে, না হলে কিন্তু আমাদের কোথাও মনে হচ্ছে এখানে কিছু গোলমাল আছে। না হলে তোমরা ইচ্ছা করে কন্ট্রোভার্সি চাইছো প্ল্যান করে, তোমাদের ভিউজ কমে গেছে বলে, না হলে অন্য একটা বিষয় আছে, সেই বিষয়টা আমাদের এখানে ক্লিয়ার করে বলো, আমরা শুনতে চাই। যখন এখানে সোশ্যাল মিডিয়াতে তুমি যখন এই বিষয়টা নিয়ে এসেছো, তাহলে আমাদের জানার অধিকার আছে। এতদিন যখন আনোনি, তোমার জন্মদিন কবে গেছে আর তুমি এখন বলতে বসেছো, তো এখন যখন বলতে বসেছো পুরোটা ক্লিয়ার করতে হবে তোমাকে, না হলে গোলমাল লাগছে না, বিষয়গুলো পুরো গোলমাল লাগছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করলাম না, কারণ আমার নেট খুব প্রবলেম, তাই নেটের জন্য ছোট্ট ভিডিও করলাম। ছোট্ট ছেলে এবং রন পিথিকে নিয়ে ভিডিও আসবে এবং তিথি তুষারকে নিয়েও ভিডিও আসবে। রনের জন্য একটা ভিডিও তো কালকে আসবে, আমি সেটা ফলো করেছি এবং আমি এই কদিন ওয়েট করে গেলাম, দুদিন, যে চাইছিলাম দেখি যদি মিল হয়ে গেছে, তো দেখলাম না, হয়নি। তো ভিডিওটার জন্য ওয়েট করো। আর ছোট্ট ছেলে, আমার মন বলছে এরা কন্ট্রোভার্সি ছুটছে, না হলে পুরো বিষয়টা ক্লিয়ার করে বলতে। তুমি তো শুরুই করেছিলে আমি সবটা ক্লিয়ার করে বলবো, ছোট্ট ছেলে কোথায় ক্লিয়ার করলে তুমি? না, এটা হতে পারে না, ওই রং খেলার দিন ওই ভিডিও নিয়ে নো 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 নো, এটা হতে পারে না, মানতে পারলাম না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই থাক, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।